সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সো কেমন আছো তোমরা সবাই? সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটা মেইনলি একটা দারুণ টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে ভিডিওটা আমার করা, কারণ রিসেন্ট আমাকে কিছু বোনেরা বা দিদিরা কিছু আমাকে কোয়েশ্চেন করেছে এবং ভাবলাম তার অ্যান্সারটা দেওয়া ভীষণই জরুরি, যেহেতু এখন ডেলি ব্লগ দেওয়া হয়ে উঠছে না ইউটিউবে, বাট চেষ্টা করবো এখন থেকে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করার। তো আজকে একটা দারুণ প্রোডাক্ট রিভিউ দেবো, কারণ এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং আমি এর ভালো রেজাল্ট পেয়েছি এবং তোমাদের কোয়েশ্চেনের সাথে সাথে তোমাদের আজকে অনেক উপকারও হবে ভিডিওটা যদি তোমরা দেখো। সো স্কিপ না করে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো। সো দেখো, তোমরা সকলেই জানো যে একটা মা হিসেবে একটা শুধু বাচ্চার কেয়ার করলেই কিন্তু মানে কি বলবো, একটা মা হওয়া যায় না। প্রপার মা হতে গেলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় এবং তার পাশাপাশি যেরকম আমাদের মেন্টালি অনেক কিছু চেঞ্জ হয়, আমাদের কিন্তু ফিজিক্যালি অনেক বিষয় চেঞ্জ হয়। আর আজকের ভিডিওটা যারা তোমরা নর্মাল ডেলিভারি যাদের হয়েছে তাদের জন্য তো ভীষণই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আজকে আমি মেনলি কথা বলবো আমাদের ভাজাইনা পার্ট সম্পর্কে, কিছু তথ্য যেগুলো তোমরা হয়তো অনেক সময় লজ্জার খাতিরে কাউকে জিজ্ঞাসা করতে পারো না, এবং আমাকে রিসেন্ট বললামই তো যে কিছু দিদিরা এবং বোনেরা জিজ্ঞাসাও করেছে। তো ফার্স্ট কোয়েশ্চেন থাকে, দিদি ভাই তুমি তোমার বেবি হওয়ার পর তুমি কিভাবে নিজেকে মেনটেন রেখেছো এবং কিভাবে সমস্ত কিছু এরকমভাবে প্রপার ঠিকঠাক রেখেছো। তো দেখো, বেবি হওয়ার পরে যে শুধু বেবির যত্ন নেবে এমনটা কিন্তু নয়, আমাদের প্রত্যেকটা মায়েরও কিন্তু অনেক কিছু আমাদের যত্ন রাখা প্রয়োজন, কারণ আমাদের মেন্টালি বলো বা আমাদের ফিজিক্যালি বলো অনেক কিছু কিন্তু চেঞ্জেস আসে এবং সেগুলো কিন্তু আমাদের ফার্স্ট অফ অল মেনে নিতে একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় যে এই জিনিসটা আমাদের এরকম ছিল, এরকম কেন হয়ে গেল। তো দেখো, আমি মেনলি আজকে কথা বলবো আমাদের যে নর্মাল ডেলিভারি যে সমস্ত আমরা মামিজরা করে থাকি, এবং নর্মাল ডেলিভারি হওয়ার পরে কিন্তু আমাদের ভ্যাজাইনা পার্টটা একটু লুজ হয়ে যায়। তোমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানো, এটাকে অনেকেই নোংরাভাবে নেয়, অনেকেই কিন্তু এটাকে এখনকার দিনে যেহেতু আমরা মডার্ন যুগে বসবাস করি সুতরাং কিন্তু লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। আমি বলবো যে এটা যার অনেকে আছে যারা জিজ্ঞেস করতে পারো না, হেজিটেট ফিল করো, তো তোমাদের জন্য অনেকটাই আজকে একটা ইম্পর্টেন্ট আমি তথ্য দেব। তো এভারটিন নিয়ে এসে আমাদের জন্য একটা ইউনিলাইভ রিভিটালাইজিং ইন্টিমেট জেল, এবং যেটা কিন্তু আমাদের ভ্যাজাইনাকে টাইট আপ করতে হেল্প করবে। সো এটা কিন্তু এরকম একটা চৌকো বক্সের মধ্যে থাকে, ভীষণই সুন্দর। তো এটাকে কিভাবে ইউজ করবো আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমাদের বললাম তো আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা পার্টই আমাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট, এবং সেটা যখন আমাদের চেঞ্জ হয়ে যায় দেন কিন্তু আমাদের অনেক কিছু ফেস করতে হয়, আমরা মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই। তো আর ডিস্টার্ব হওয়ার মতন কিছু নেই। তো এই এভারটিনের এই কম্বো প্যাকটা কিন্তু এরম ভাবে আসে, দেখো। তো এটা কিন্তু আমি অনেক যাবত ইউজ করেছি, এটা আমার নিউ প্যাক। সো আমি তোমাদেরকে পার্সোনালি বলতে চাই যে তোমরা যারা এখনো অব্দি এটা ইউজ করোনি এবং যারা মা হয়েছো এবং তোমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়, তোমরা অবশ্যই কিন্তু এটাকে ইউজ করো। এটা এরকম একটা প্যাকে আসে, এর মধ্যে কিন্তু বেশ দারুণ কোয়ান্টিটি থাকে, এমন না যে প্যাকটা এরকম, প্যাকটা কিন্তু যথেষ্ট বড়, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এটাকে পারচেস করতে চাও আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই পারচেস করে নিতে পারো। ঢাকনাটা ওপেন করার পর কিন্তু এটা দেখতে খানিকটা এরকম লাগে। সো এর মাঝখানে একটা এরকম, এই দেখো, দেখেছো একটা এরকম, এটাকে ঢাকনার মধ্যে একটা আটকানোর একটা ব্যাপার থাকে। তো এটাকে আমি খুলে দিলাম, এবার এটাকে আমি একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ইয়েলো কালার টাইপস একটা ব্যাপার এসছে, জেল এসছে। সো এই জেলটাকে তোমাদের যে ভ্যাজাইনার সার্কুলার মোশন আছে, সো তার কিন্তু চারিপাশ দিয়ে এটাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা জেল, এবং ততক্ষণ অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ এটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো এটা কিন্তু তোমরা দিনে 2 বার এটাকে ইউজ করতে পারো। চেষ্টা করবে দুপুরে একবার স্নান করার পরে করার এবং রাত্রে একবার ঘুমানোর আগে করার। আর অবশ্যই তোমার প্রাইভেট পার্টটাকে ভালো করে ক্লিন করে দেন কিন্তু এটা অ্যাপ্লাই করবে। এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু ভীষণই হাইজিন মেনটেন করে তৈরি করা হয়েছে, যেহেতু আমাদের প্রাইভেট পার্ট আমাদের কাছে অনেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু কারণ যে কোনো জিনিস কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি না, ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো আমি বলবো যে এটা কিন্তু তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এটাকে অ্যাপ্লাই করতে পারো। এটা একদমই 100% পিওর এবং এটা কিন্তু কোন রকমের সাইড এফেক্ট নেই, আর এটা স্মেলস গুড। এর মধ্যে অ্যালোভেরা, তার পাশাপাশি আরো অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটা তৈরি, সমস্ত কিছুই ন্যাচারাল একটা ইনগ্রিডিয়েন্টস থাকে এর মধ্যে। তো আমি বলবো যে যারা এই প্রবলেমটা ফেস করছো তারা কেউ আন্ডারএস্টিমেট করো না, সবাই ঝটপট করে যাও এবং লিঙ্ক থেকে কিন্তু প্রোডাক্টকে পারচেস করো এবং ইউজ করে অবশ্যই রেজাল্টটা কেমন আসে আমাকে জানিও। তো বেবি তো সবারই হবে,
নর্মাল হোক আর সিজার হোক, বাট আমাদের এই প্রবলেমগুলো প্রত্যেকের লাইফে কম বেশি থেকে থাকে। এই প্রবলেমটা থেকে কিন্তু বার হওয়ার জন্য একমাত্র এভারটিন এই জিনিসটাকে নিয়ে এসছে। সো দেরি না করে আর উল্টো পাল্টা প্রোডাক্ট ইউজ করে নিজের ক্ষতি না করে সঠিক প্রোডাক্ট ইউজ করো আর সুস্থ থাকো, ভালো থাকো। তো সবাইকে টাটা।